জিবরাইল আলাইহিস সালাম বলছে সুবহানাল্লাহ, বলে তুমি আমার মালিক আল্লাহর প্রশংসা করছো, ঠিক আছে আমার পক্ষ থেকে তোমাকে একটা উট হাদিয়া দিলাম। উটটা পাইয়া আবার বলে আলহামদুলিল্লাহ। ফেরেশতা কি বলতেছে? উট পাইছে বলে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে তুমি আবার আমার আল্লাহর প্রশংসা করছো, ঠিক আছে আমি আরেকটা উট নিয়ে যাব। এই উট পাইয়া বলে আলহামদুলিল্লাহ, বলে আবার বলছো, ঠিক আছে আবার দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এইভাবে যতবার দিছে উট ততবারই বলে আলহামদুলিল্লাহ, আর যতবার আলহামদুলিল্লাহ বলে একটা উট দিয়ে। তাই তুমি আমার আল্লাহর প্রশংসা করছো, যা তোমাকে হাদিয়া দিয়ে দিছি। এরকম ভাবে দিতে দিতে পালের যত উট আছে সব উট দিয়ে দিছে। জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশে এবার ডাক দিয়া কয়, ওগো আল্লাহর খলিল, এতক্ষণ আপনার রবের প্রশংসা করছি, আপনি উট দিছেন, এখন তো আপনার উটগুলা শেষ হয়ে গেছে, একটা উট আছে। এখন যদি আমি আপনার রব আল্লাহ প্রশংসা জবান দিয়া করে আপনি আমারে কি দিবেন? এখন তো আপনার কাছে উট নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও ভাই, এতক্ষণ তুমি আমার আল্লাহ প্রশংসা করছো, বিনিময়ে তোমার আমি খুশি হয়ে একটা করে উট দিছি, সবগুলা উট শেষ হয়ে গেছে, কিন্তু ভাই তুমি যদি আরেকবার ওই জবান দিয়া আল্লাহর প্রশংসা করো, আরেকবার যদি বলো আলহামদুলিল্লাহ, আরেকবার যদি বলো সুবহানাল্লাহ, এতক্ষণ উট দিছি, এখন উট নাই কিন্তু আমি তো আছি। এখন উট নাই কিন্তু আমি তো আছি, আমি ইব্রাহিম তো আছি। এই এতগুলো উট পালার জন্য তো একজন রাখাল তোমার লাগবে, একজন রাখাল তো তোমার প্রয়োজন। আরেকবার যদি তুমি জবান দিয়া পড়ো আলহামদুলিল্লাহ, তাহলে আমি ইব্রাহিম নিজেকে রাখাল বানাইয়া তোমার কাছে পেশ করব। এইটা হলো আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা। কিন্তু মুসলমান বর্তমানে দেখা যায়, বর্তমানে সম্প্রতি কিছু বাউল নামে নাচতে আমাদের আল্লাহর নিয়া যা তা বলেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। একজন মুসলমানের ঈমান এতটুকু থাকা পর্যন্ত তাদের সাফাই কেউ গাইতে পারবে না, ঠিক কিনা বলে?